জানেন গতকাল আমার বাবা মারা যায়। মারা যাওয়ার পরে কালকে জানাজা সম্পন্ন হয়েছে। এই জানাজার সম্পূর্ণ হওয়ার মধ্যে কালকে সারাদিন আমি আমার বাবার মনে করেন জানাজা নিয়ে ব্যস্ত থাকার মধ্যে সারাদিন খালি নিউজ দেখতেছে হিরো আলম রিয়ামণিকে বয়কট এই বিষয়ে প্রচুর মনে করেন নিউজ দেখতেছে আমি। এবং তারই পরিপ্রেক্ষিতে রিয়ামণি রাত্রেবেলা সে লাইভ জাগো নিউজে একটা ইন্টারভিউ দিয়েছে এবং মনে করেন স্যার পেজে লাইভে আমার বিরুদ্ধে কিছু কথা তুলে ধরেছে। যেমন তিনি বলেছে যে হিরো আলমের বাবাকে আমি তার পাশে ছিলাম না, হিরো আলম মিথ্যে কথা বলেছে। সম্পূর্ণ এটা আমি নাকি মিথ্যে কথা, সে আমি না রিয়ামণি মিথ্যে কথা বলেছে। কেমন করে মিথ্যে কথা বলেছে? যখন আমার বাবা রমজান মাসে সে এখানে ছিল, একবারে যেদিন আমি ঢাকায় নিয়ে যাবো, আমি ঢাকা হসপিটালে নিয়ে যাবো, সেই দিনে ঢাকা বগুড়া জিয়া রহমান মেডিকেল কলেজে সেদিন সে হসপিটালে কিছু ছবি তুলে সেই দিন থেকে কিন্তু আমরা একদিন ঢাকায় নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর ঢাকায় এখান থেকে ডাইরেক্ট আমরা হসপিটালে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে সেখানে হসপিটালে সেই দিন ভর্তি নেয় না, পরের দিনে ভর্তি নিয়েছে। প্রথম দিনে ভর্তি নেয়নি, তারপরে বাসায় নিয়ে যায়, পরের দিন আমরা ভর্তি করি। ভর্তি করার পরে রিয়ামণি একদিনে 2 দিন আসছিল, তারপরে আমি করে সে আসেনি। তো আসেনি দীর্ঘ 32 দিন আমি হসপিটালে। আমার বাবা আইসিতে ছিল যখন, সে তখন বলছে, সে আরেকটা কথা বলছে, আমি হিরো আলম যে মিউজিকে গানের ভিডিওর কথা বলতে, সেই ভিডিওগুলো অনেক আগেকার। আপনারা 14, 15, 13, 10 এরকম তারিখগুলো ফলো করবেন তার পেজে, এবং মনে করেন হলে যে আরেকটা যে পেজে মনে করে সে ভিডিওগুলো করেছে সেই পেজে আপনারা দেখবেন যে সে আমার বাবা যখন আইসিতে ছিল সেই টাইমে সে মিউজিক ভিডিওগুলো করছে। এবং মিউজিক ভিডিও সে যেহেতু আমার বউ স্ত্রী, সে আমার বিনা পারমিশনে অন্য ছেলের সাথে মিউজিক ভিডিও কীভাবে সে ভিডিও করে সেটা আপনারা তার থেকে শুনিন তো, কার পারমিশনে সে মিউজিক ভিডিও করছে। এবং আমার বাবা যেদিন মারা যায় তার স্টোরিতে আমার বাবার মৃত্যুর খবর না দেখে সে নাচের গানের ছবি সে মনে করেন স্টোরিতে দিয়ে রাখছিল, আপনার ভিডিওগুলো দেখবেন। এবং সে বলেছে আরেকটা কথা বলেছে, হিরো আলম মানসিক রোগী হয়ে গেছে, আমি নাকি মানসিক রোগী হয়ে গেছে, উল্টোপাল্টা বলতেছি। এবং আরেকটা কথা বলেছে সে যে হিরো আলম সে আমি বার কি, তো রিয়ামণির সাথে আমার পরিচয় বারে থাকে, সে বারে নাচ গান করতেছিল, তাকে আমি ফেসবুকে থেকে নক করে সেখান থেকে পরিচয়। রিয়ামণি মায়ামণি তারা 2 জন বারে যায়, বারে ডান্স করে। এই কথা আমি বলছি, আমি বারকে আমি নিজেও বারকে আমি বুঝিই না, 3 দিনে বার কি সে কথা বলে। ঢাকা শহরে গুলশান বনানী বিভিন্ন জায়গায় যে বারগুলো আছে, প্রতিটা বারে আপনি লিস্টে দেখবেন রিয়ামণি মায়ামণির নাম আছে, তারা বারে দেয় নাচ গান করে। মায়ামণি এখনও নাচ গান করে, রিয়ামণি মনে করেন ক্যাসালে লুকে থাকবে সে নাচ গান করে। আচ্ছা গেল, এটা আপনারা তাকে বলতে বলবেন। তারপরে উনি বলছে যে আমি হলে যে তা মরে গেলে পড়ে থাকলে তার চিকিৎসা কেন করবো না, সেই যে চিকিৎসা করবে আমার বাবা বাঁচে থাকতে তাকে আমি খুঁজে পেলাম না। এবং বলতেছে আমি পড়ে থাকলে সে কেমন করে সেবা করবে। এবং আরেকটা বিষয় চিন্তা করবেন, সে বলেছে যে তারকে নাকি আমি মারার হুমকি দিয়েছি। আমার বাবা মারা গেল, আমি বাবাকে নিয়ে আমার ব্যস্ত, তার ভাই এখন ফোন দিয়েছে যেদিন মারা যায় যে ওই বলে মারা গেছে সে কথা বলছে। তো মারা গেছে তোরা সেই খবর শুনে আমাকে ফোন দিছিস, 1 মাস ধরে পড়ে থাকলেও তোরা আসলি না। এবং কোন পরিবারে বিয়ে করছে দেখেন, তার ভাই বোন বাবা সবাই মনে করেন সবাই বেঁচে থাকতেও তার মা, তার বাবা এবং তার বোন কেউ কোনোদিন আমার বাবাকে এখন তো দেখতে আসলো না। তাকে এতেই বোঝা যায় তার শুধু হিরো আলম দরকার, তার ফ্যামিলি দরকার নাই। মেয়ে মানুষ খালি একটাই কথা বলতে পারে, সে বলে না হিরো আলম অনেক কিছু আপনার সামনে তুলে ধরবো। তো তাদেরকে একটা কথা বলতে চাই, যে তুলে ধরতে চাই কথাগুলো, এই যে আমি মরার পরে আমাকে কোরআন, এই কোরআনকে সাক্ষীলে কোরআন হাত দিয়ে ওকে বলবেন, এই কোরআন শরীফ হাত দিয়ে তুমি যে বলেছিলা যে আমি বারে যাই না কোনো দিন, তুই কোরআন শরীফে বলো তো। বা এবং তুমি যে বলছো যে ভিডিওগুলো আমার বাবা হসপিটাল থাকে যে ভিডিওগুলো করছিল আগের ভিডিও, তুই কোরআন শরীফ হাত দিয়ে বলো তো। তুমি যে বলেছো যে হিরো আলমের বাবাকে আমি সেবা করছি, তুমি কোরআন শরীফ হাত দিয়ে বললো, হ্যাঁ করছে বলছেন আপনি, বগুড়া হসপিটাল ছিল একদিন আর ওইটি ঢাকা গেল, তো এতদিন গেল। এবং তুমি যদি কোনো দিন বলো যে হিরো আলম অন্য কোনো মেয়ে বিয়ে করছে এবং মনে করেন তার কোনো মনে করেন সম্পর্ক আছে, এইরকম কোরআন শরীফ হাটত নিয়ে কোন মেয়েকে আমি বিয়ে করছি, কার সাথে আমার কোন খারাপ সম্পর্ক আছে, তুমি এই জিনিসটাকে তুলে দাও। কিন্তু এরকম বসে এর আগে মনে করেন তাকে অনেকবার মাফ করেছিলাম। সে আমার সাথে ক্যাসা লইলে অন্য ছেলেগুলো গান করে মদ খাই বাড়ে যায়, কোরআন শরীফ থেকে বলছিল আমি জীবনে মদ খাবো না, বাড়ে যাবো না। যে মেয়ে কোরআন শরীফকে এমন অপমান করে কথা বলতে পারে,
সে আমার সাথে কী অন্যায় করতে পারে বলুন। এখন তার সাথে আপনার সবাই আমি বয়কট করছি, বয়কট মানে তার সাথে কোনো সম্পর্ক রাখবো না। আমি ঢাকায় যাওয়ার পরে তার সাথে আমার সেপারেট হয়ে যাবে। আপনি কি আজকে এই কারণে আজকে আপনার ডাকার উদ্দেশ্য একটাই, যে সে যে বক্তব্যগুলো মানুষের সামনে দিতেছে উল্টো পাল্টা, সেগুলো প্রমাণ সহকারে দেয়, প্রমাণ ছাড়া কোনো বক্তব্য যেন আমার বিরুদ্ধে সে না দেয়। আমি যেরকম বলছি প্রমাণ আছে, এই শব্দগুলো আপনার সাথে নেবেন। সে বড় বড় কথাবার্তা যখন বলতেছে না, এবং রিয়ামনি মায়ামনির যার কাছে অবৈধ কিছু ভিডিও আছে সোশ্যাল মিডিয়াতে, তাদের মনে করেন বারের সেই ভিডিওগুলো আমি ঢাকার যা আপনাদের সামনে দেখাবো। সে মনে করেন, এবং সে কার অনুমতি, স্বামীর অনুমতি ছাড়া পরপুরুষের কীভাবে গান করে, নাচ গান করে, সেটা আপনি বলেন। এইরকম